আর কত দোলনা খেলবা এখন চলো জায়গা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে এখন যাচ্ছি রমজানের দোয়া করাবে আমার উকিল মায়ের বাড়িতে। প্রতি বছরই রমজানে তাদের বাড়িতে একদিন দোয়া করানো হয়, তো আজকে তাদের বাড়িতে ইফতারির আয়োজন করা হয়েছে, সেইখানে যাচ্ছি। তো নোয়া চলো, তাড়াতাড়ি চলো। নামো 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 মা, চলো। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব আমার উকিল মায়ের বাড়ি। তো এই ভিডিওটি হচ্ছে শুক্রবার বিকেলের। শুক্রবারের আরও একটি ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভ্লগটা এডিট করে আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে, কারণ ঈদ চলে এসেছে। ঈদের অনেক কাজকর্ম আছে, আপনারা তো সবাই জানেন যারা সংসারে আপুরা আছেন। তো এদিকে তাসফিয়া নোহাকে দেখে খুশিতে আত্মহারা এবং এসেছে নোহাকে নিয়ে যেতে। নোহা তো একটু এখন লজ্জা পাইতেছে, কিন্তু পরবর্তীতে তাসফিয়ার সাথে খেলাধুলা করতে করতে বলবে, আম্মু আমি আর বাড়িতেই যাব না। তো আমি আস্তে আস্তেই দেখি ওই নিচে দোয়া করানো হয়ে যাইতেছে, তো তারপরে আমি তাড়াতাড়ি করে ভিতরে চলে আসলাম। আর ঘরের ভিতরে এসে দেখি কেউই নাই, সবাই হইতেছে আরেক সাইডে এই শরবত বানাইতেছে, সালাদ কাটতেছে। তো আমি এসে বললাম বাড়ির পোলাপাইন পার্টির কাছে, সবাই ছাদের উপরে বসে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস খাইতেছে। তো আমি ভাবলাম আমার বোনেদের সাথে আমি দেখা করে আসি। একটু আগে সবাই আমার জিজ্ঞেস করতেছিল আমি কি আজকে ব্লগ বানাবো নাকি বানাবো না, এখন সবাই মুখ লুকাইতেছে। আল্লাহ, তানজিলা তো ছাদে তো খুব সুন্দর ফুল ফুটছে রে। এইটা কি ফুল নাকি ওইটা করমজা গাছ? চেরি ফল গাছ। চেরি ফল গাছ পুরো করমজা পাতার মতন, করমজা পাতার মতন ছোট ছোট না? আমি মনে করছি করমজা। তো ঠিক আছে, আমিও তো স্ট্রবেরি লাগাইছি। দেখি আইদি, এই যে স্ট্রবেরি। আমি ওই দিন একটা চারা লাগাইছি, গাছ লাল হয়ে রয়েছে। এই তানজিলা, তবে এনতে নাম একটা গোলাপের ডাল কেটে দিবি বাত্তি দেখা। আজকে নিউন যাইব বেশি লয়ে যা, কাটবি অনেক পরে আবার দাম গা। পাকারে নিচে ছুরি টুরি নাই নহয়, তাহলে তোর ভাইয়ের কাছে দিয়ে দিস। নহয় খালি কয় মা গোলাপ চারা লাগাও। আই নোহা সাইডে যাও না, এদিকে আয় পড়ো মা। সাইমাই কই আসিল? ওই জানো সাইমাই দূরেতে নানির বাড়িতে আইতাছে। আই মা, আমরা সবাই উপরে, তুমি নানির লগে পিছে পড়ে গেছো। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি চলে এসেছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানির সাথে শরবত। নোহা সিঁড়িটা ধরে ধরে সাদানি করো না, পরে পয়রা যাই বাগা। ধরাও না। হ্যাঁ মা, আমি উপরে যেতে আসি। আলহামদুলিল্লাহ ইফতারি খুব সুন্দরভাবে আমাদের শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন আসছি আমার উকিল মায়ের ফ্ল্যাটে। তো কিছুদিন আগে আবার নোহার বাবা আমার উকিল মায়ের একটা আলমারি বানাইছে, তো আমি ওটা দেখি নাই, এমনিতে ছবি দেখছি কিন্তু বাস্তবে দেখি নাই। তো ভাবলাম আজকে দেখা যায় আসছি যেহেতু। তো সাইমার জন্মদিনের পরে আজকে আবার আইলাম, এরা মাঝখানে আসা হয় নাই। তাই সে দেখি সাইমার জন্মদিনের যে বেলুন ওইগুলো রয়ে গেছে। এই যে দেখুন বেলুনগুলো এখনো রয়ে গেছে। আমি ভিডিও বানাই আর আমার বোনেরা সব হাসাহাসি করে। তো যেই ঘরে আর কি আলমারি রাখা, ওই ঘরে হইতেছে আমার উকিল মায়ের বাবা মানে নানা নামাজ পড়তেছে। তো তার নামাজ শেষ হইলে তারপরে আপনাদের সাথে আপনাদেরকেও দেখাইবো, সাথে আমিও দেখব। 3 পাট্টার আলমারি নোহার বাবার দোকান থেকে বানাইছে। এই খাট ও নোহার বাবার দোকানের বানানো। অনেক আসবাবপত্র আছে তাদের বাড়িতে, ফার্নিচার, যেগুলো নোহার বাবার দোকান থেকে বানাইছে। এদিকে এই যে এই ক্যাবিনেট, এইটা নোহার বাবার দোকান থেকেই বানানো হয়েছিল। আমি একটু পিছে যাই তারপর আপনাদেরকে দেখাই। এই যে এদিকে আছে ডাইনিং টেবিল, এইটাও নোহার বাবার দোকান থেকে বানাইছে। মাঝখানে ডিজাইন আছে কিন্তু বোঝা যাইতেছে না, বুঝছি। আর এইদিকে এই যে সোফা, এটাও নোহার বাবার দোকান থেকে বানাইছে, এখন কভার লাগানো আছে। এই জায়গা তোমরা সবাই যাই অঙ্গ বাই।